আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে বোয়েসেলের মাধ্যমে বাংলাদেশ থেকে নতুন কর্মী নিতে শুরু করবে মালয়েশিয়া। আজ কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, মালয়েশিয়া সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি হন মাহদি আমিন। এ সময় তিনি বলেন, বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা এবং স্বচ্ছতার সঙ্গে স্বল্প খরচে কর্মী পাঠানোর প্রক্রিয়া দ্রুত শেষ করতে উভয় দেশের উচ্চ পর্যায়ের ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। বোয়েসেলের মাধ্যমে স্বল্প খরচে আগস্টের শেষ সপ্তাহ থেকেই নতুন কর্মী আসা শুরু করবে। সরকার শ্রমবাজারকে সিন্ডিকেট মুক্ত স্বচ্ছ রাখতে বদ্ধপরিকর, যাতে সাধারণ কর্মীরা কম খরচে নিরাপদে মালয়েশিয়া আসতে পারেন সেই চেষ্টা অব্যাহত রাখতে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম চৌধুরী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। আমরা এখন নিশ্চিত আমাদের ওপেন হবে। একজন প্রবাসী মানুষ যখন আসেন, তার পুরো পরিবারের স্বপ্ন, আকাঙ্ক্ষা, প্রত্যাশাকে সাথে নিয়ে আমরা সবাই মিলে ইতিবাচক ভূমিকা পালন করব। আমরা হাইকমিশনকে মাননীয় মন্ত্রী মহোদয় ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন যেন শ্রম বান্ধব একটা সার্ভিস আমরা এখানে প্রোভাইড করতে পারি, যেন শ্রমিকদের একটা আস্থার জায়গায় বাংলাদেশ হাইকমিশন হয়ে ওঠে। এবং আমরা আমাদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে, ভালোবাসা দিয়ে সরকার সর্বপ্রকারে আমাদের শ্রমিক ভাই বোনদের পাশে থাকবে। আমাদের এমইউ যে এক্সপায়ারি ডেট, সেটা হচ্ছে ডিসেম্বরের পর। স্বাভাবিকভাবেই এটা তো বিচ্ছিন্নভাবে আমরা সরকার করতে পারবো না, এটা পূর্ববর্তী সরকারের ধারাবাহিকতা। সেই ধারাবাহিকতা যে টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, তার আলোকে আমরা বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে জনশক্তি রপ্তানির জন্য যতটা সহজতর করা যায় এবং কীভাবে সেটাকে শ্রমবান্ধব করা যায় সেটা নিয়ে কাজ করছি। প্রবাসী আরও কিছু খবর। দোহার নবাবগঞ্জ সোশ্যাল অর্গানাইজেশন ফ্রান্সের আয়োজন অনুষ্ঠিত হয়েছে বার্ষিক বনভোজন। ইংলিশ চ্যানেলের তীরবর্তী মনোরম ক্যালে সমুদ্র সৈকতের দিনব্যাপী আয়োজনে ছিল ক্রীড়া প্রতিযোগিতা, রাফেল ড্র এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইদুর রহমান সাঈদ। যৌথভাবে উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক হিরণ মিয়া এবং আনিসুর রহমান মিঠু। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি আরিফ হাসান, সহ সভাপতি মীর আরিফ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কোরবান, সহ সাংগঠনিক সম্পাদক শেখ রোবেল, কোষাধ্যক্ষ রোবেল শিকদার এবং হায়দার ব্যাপারী। এছাড়াও যারা ছিলেন সাইদ সেতু, অ্যান্থনি ডি কস্তা মালিক, মোহাম্মদ সোরহাব মিয়া, নিশাদ শিকদার, শাওন এবং আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন নাসির উদ্দিন সুমন।